গুঞ্জনটাই সত্যি হলো শেষ পর্যন্ত। রেকর্ড দাম পেয়েও এবারের আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে কপাল পুড়ল কাটার মাস্টারের। ভারতে সাধারণ সমর্থকদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিল বিসিসিআই। গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। আলোচনাটা শুরু হয়েছিল একেবারে প্রথম দিন থেকে। আইপিএলে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতার নাইট রাইডার্স। কিন্তু ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে সেটা কতটা সম্ভব হবে প্রশ্ন ছিল তখনই। কিন্তু ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিবাচক মন্তব্যতে আশার আলো দেখেছিলেন সবাই। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানো হবে না বলেও বিশ্বাস ছিল ক্রিকেট ফ্র্যাটার্নিটির। আর আইএল টি20তে কাটার মাস্টারের দুর্দান্ত পারফরমেন্স এবং বিপিএল এর ধারাবাহিকতা ধরে রাখার পর কেকেআর এর পক্ষেও বিকল্প ভাবাটা ছিল কষ্টকর। তবে ভারতীয় কট্টর সমর্থকদের সেটা বোঝাবে কে? একের পর এক হুমকি আসতে থাকে চারদিক থেকে। মুস্তাফিজকে বাদ দেয়া না হলে হামলার হুমকি দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিকে। এমনকি মাঠে হট্টগোল করা হবে বলেও হুঁশিয়ারি আসে বেশ কিছু উগ্রবাদী সংগঠন থেকে। অব্যাহত প্রতিবাদ এবং হুমকির মুখে এবার পিছু হটল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন কেকেআর স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড। এমনকি আইন বদলিয়ে নতুন ক্রিকেটার নিতে অনুমতি দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। মূলত ভারতীয় সরকারের উপর মহল থেকে অনুমতি পাওয়ার পরই এ নির্দেশ দিয়েছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমের দাবি, দেশটির ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর সরাসরি কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মুস্তাফিজকে দলে নেয়ায় ক্ষমতাসীন বিজেপি নেতা সঙ্গীত সোম বিশ্বাসঘাতক বলেছেন শাহরুখ খানকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ক্রিকেটাররা পারফর্ম করতে না পারলে তার সমালোচনা হওয়াই উচিত, কিন্তু সীমার মধ্যে থেকে। অতিরিক্ত নেতিবাচক আলোচনা ক্রিকেটারদের মানসিকভাবে দুর্বল করে ফেলে। সিলেটের বিপক্ষে রংপুর রাইডার্সকে ম্যাচ জিতিয়ে এভাবেই নিজেকে নিয়ে হওয়া সমালোচনার জবাব দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। যতদিন খেলবেন সামর্থ্য অনুযায়ী নিজের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার কথা জানান সাইলেন্ট কিলার। যদিও এবারের বিপিএল নিলামে প্রথমে অবিকৃত থাকা নিয়ে আক্ষেপ থাকার কথা লুকাননি সাবেক অধিনায়ক। উপরওয়ালা যদি সম্মান দেন তাহলে তো ওই সম্মানকে আটকায় রাখতে পারবেন না। পাক্কা 451 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদ টি20 ক্রিকেটকে বিদায় জানাতে, জয়ের নায়ক বনে এবার এলেন ভেতরের কিছু চাপা কষ্টের কথা শোনাতে। এক ম্যাচ আগেও ট্রল, নানা নেতিবাচক আলোচনায় ঘিরেছিলেন রিয়াদ। একদিনের ব্যবধানে পাল্টে গেল গল্প। দুর্দান্ত ব্যাটিংয়ে তার উইলো দেখে 16 বলে ম্যাচ উইনিং 34 রান। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি, সঙ্গে কিছুটা অভিমান তার কণ্ঠে। আমার কাছে মনে হয় সবকিছুরই একটা লিমিট থাকে এবং অ্যাট টাইমস আমি বিশ্বাস করি যে ওই লিমিটটা সবাই ক্রস করে ফেলে। অনেক প্লেয়ার এই ক্রিটিসিজমটা অনেক সময় তাদের হয়তোবা একটা বলেও হয়তোবা কিছুটা চির ধরায়, বাট দিন শেষে তো আপনি জানেন আপনার কতটুকু অ্যাবিলিটি আছে। এবং আই ট্রুলি বিলিভ যে কেউ যদি তার কাজের প্রতি বিশ্বাস রাখে, সৎভাবে কাজ করে, টুডে অর টুমরো আল্লাহ রেজাল্ট দেবে। এই রিয়াদই প্রথমে অবিকৃত ছিলেন নিলামে, যাতে বড্ড অবাকই হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে খেলা এই ক্রিকেটার। শেষ মুহূর্তে অপরিবর্তিত ভিত্তিমূল্যে তাকে দলে নেয় রংপুর রাইডার্স। আগের ম্যাচে হতাশা। অনেকেই বলেছিল শেষ হয়ে গেছেন সাইলেন্ট কিলার, কিন্তু রংপুর আস্থা রেখেছিল। I was really shocked because I feel last 2 years, even last 3 years, so যদি আপনি if you get the performance data graph, I think probably even a lot of national player wasn't near my stats. 40-এ পা দেয়া রিয়াদ অনেকটা অভিমানী আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যান অনেক দূরে। তাই প্রশ্ন আসি, বিপিএল এ আর কতদিন দেখা যাবে সাইলেন্ট কিলারকে? বিপিএল এর ফাইনাল হচ্ছে 23rd, তো ওইটার পরে ইনশাআল্লাহ I have approximately 10 to 11 months to think. তামিম হোসেন, সময় সংবাদ। সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্যে আইএল টি20 ফাইনালে এমআই এমিরেটস। দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবের 24 বলে 34 রানে আবুধাবি নাইট রাইডার্সকে 7 উইকেটে হারিয়েছে পোলার্ডের দল।
এর আগে প্রথম ইনিংসে সাকিব ও গাজানফারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ১২০ রানের সংগ্রহ পায় নাইট রাইডার্স। ক্যারিয়ারের ৪৬তম বার ম্যাচ সেরা হলেন সাকিব আল হাসান। যখনই প্রশ্ন ওঠে সাকিব আল হাসান কি শেষ, ঠিক তখনই নিজের আসল রূপটা দেখান মিস্টার 75। নানা জটিলতা থাকলেও জাতীয় দলে খেলে অবসর নেওয়ার স্বপ্নটা এখনও দেখেন। তার আগে দেশের কিংবদন্তি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে বার্তা দিচ্ছেন। এখনও ফুরিয়ে যাননি তিনি, ব্যাটিং কিংবা বোলিং। এবার তার বদৌলতে আইএল টি-20 ফাইনালে এমআই এমিরেটস। প্রথম কোয়ালিফায়ার হেরে ফাইনাল অনিশ্চিত হয়ে পড়ে এমআই এমিরেটসের। শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এদিন আবুধাবি নাইট রাইডার্স তাদের সামনে লক্ষ্য ছুড়ে দেয় ১২১ রানের। তবে এই রানটা করতে গিয়ে ৩৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে এমিরেটস। ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই অভিজ্ঞ সুনীল নারিনকে বাউন্ডারি হাঁকান। ইংলিশ ব্যাটার টম ব্যাটনকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে দলকে করেন চাপমুক্ত। দুজন মিলে করেন ৫৩ বলে ৮২ রানের জুটি। জয়ের কাছাকাছি চলে যায় এমিরেটস। জয়ের জন্য যখন প্রয়োজন ৩ রান, বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। খেলে যান ৫-৪ ও ১-৬, ২৪ বলে ৩৮ রানের জলমলে ইনিংস। ২৩ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় এমআই এমিরেটস। ম্যাচ সেরা সাকিব আল হাসান। এর আগে বোলিংয়েও ছিল সাকিব আধিপত্য। ইনিংসের প্রথম ওভারই তার হাতে বল তুলে দেন অধিনায়ক পোলার্ড। সেই ওভারে সাকিব দেন মাত্র ২ রান। এরপরও আরও ৩ ওভার করেন মিস্টার 75। যদিও কোনো উইকেট না পেলেও ছিলেন বড্ড কিপ্টে। বল হাতে ৪ ওভারে দেন মাত্র ২০ রান। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে গাজানফারের স্পিন ঘূর্ণি ও মোহাম্মদ রহিদের পেস আক্রমণ নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২০ রান পর্যন্তই যেতে পারে আবুধাবি নাইট রাইডার্স। রোববার হবে এবার আইএল টি-20 ফাইনাল। শিরোপার লড়াইয়ে সাকিবদের প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স। ফাইনালে প্রথম কোয়ালিফায়ার হারের প্রতিশোধ নিতে চাইবে এমআই এমিরেটস। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। দেশের মাটিতে সব সিরিজের দিনক্ষণ এবারই প্রথম একবারে প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। এবছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। তবে এখনও এই সিরিজগুলোর ভেন্যু চূড়ান্ত করেনি বোর্ড। সবগুলো সিরিজই আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ। সে সঙ্গে গত বছর স্থগিত হওয়া ভারত সফরও রাখা হয়েছে এই সূচিতে। বিশ্বকাপের বছরে ব্যস্ত সূচিতে ঠাসা দেশের ক্রিকেট। আন্তর্জাতিক মঞ্চে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ দিয়ে শুরু হবে টাইগারদের পথ চলা। টি-20 বিশ্বকাপ অভিযান শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। খেলবে টাইগারদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ। এ সফরে ৩ সংস্করণে খেলা হওয়ার কথা থাকলেও মার্চ এপ্রিলে পিএসএল থাকায় তা হবে ২ ভাগে। ৯ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান। ১২, ১৩ ও ১৪ এপ্রিল খেলবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭ মার্চ দেশে ফিরে যাবে মেন ইন গ্রিন। ২৬ মার্চ পিএসএল শুরু হয়ে শেষ হবে ৩রা মে। এই টুর্নামেন্ট শেষ করে আবারও বাংলাদেশে আসবে তারা। এই দফায় টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ৮ ও ১৬ মে ২টি টেস্ট খেলবে তারা। পাকিস্তানের বিপক্ষে এ ২ সিরিজের মাঝেই ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ৩টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপস। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ১৭, ২০ ও ২৩ এপ্রিল। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ ও ২ মে। ২ জুন বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খেলবে ৩ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-20 সিরিজ। একই সময় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের উন্মাদনার মাঝেই ৫, ৮ ও ১১ জুন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে ১৫, ১৮ ও ২০ জুন। অস্ট্রেলিয়ার পর আগস্ট সেপ্টেম্বরে দেশের মাটিতে হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ। ২৮ আগস্ট ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া। ১, ৩ ও ৬ সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ভারত। ব্যস্ত বছরে বাংলাদেশ দল তাদের শেষ হোম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৮ অক্টোবর আসবে ক্যারিবীয়রা। ২২ থেকে ২৪ অক্টোবর খেলবে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর হবে প্রথম টেস্ট। ৫ থেকে ৯ নভেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও বিসিবির সূচিতে শ্রীলঙ্কা এ দলের বাংলাদেশ সফর করারও কথা রয়েছে। আগামী মে মাসে হবে এই সিরিজ। ৩টি ৪ দিনের ও ৩টি ১ দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ ও শ্রীলঙ্কা এ দল।